জগতের নাথ জগন্নাথ যতবারই আসে না কেন মন কোথায় যেন আটকিয়ে আছে। তাই তো বাঙালি বারংবার ছুটে আসেন কিন্তু এই জগন্নাথ পুরী দর্শনের জন্য। বাঙালি সিমলা মানালি গেলেও পুরী একবার না একবার যেতেই হবে। তবে এখন মানুষ 2 থেকে 3 দিনের ছুটি পেলেই বেরিয়ে পড়েন জগন্নাথ দর্শনে। তাই তো পুরীকে বাঙালির সেকেন্ড হোমও বলা হয়ে থাকে। তবে আর কিছুদিনের অপেক্ষা, 7ই জুলাই 2024 হতে চলেছে জগন্নাথ দেবের বিশেষ রথযাত্রা। তবে স্নানযাত্রার পর 14 দিন মন্দিরের দরজা বন্ধ থাকলেও রথযাত্রার দিন জগন্নাথ দেব নিজ গর্ভগৃহ থেকে বেরিয়ে রওনা দেন মাসির বাড়ির উদ্দেশ্যে। তাই এই রথযাত্রাকে ঘিরে বহু মানুষ আসেন জগন্নাথ দর্শনে। তাই আমিও সময় মতো পৌঁছে গিয়েছিলাম আপনাদের একটা কমপ্লিট ট্যুর গাইড দেওয়ার জন্য। আপনারা কীভাবে পুরী পৌঁছাবেন, পুরী থেকে কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু তথ্য এবং ইনফরমেশন থাকছে কিন্তু এই ভিডিওতে। তবে পুরী পৌঁছানোর ম্যাক্সিমাম ট্রেনই কিন্তু শালিমার স্টেশন থেকে ছাড়ে। তবে যে 3টে ট্রেন আপনাদের সাজেস্ট করছি, এই 3টে ট্রেন কিন্তু আপনাদেরকে ভোর 4:30 থেকে 5টা নাগাদ পৌঁছে দেবে পুরী স্টেশন। তারপর ওখান থেকে একটা অটো রিজার্ভ করে মাত্র 150 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান পুরী সি বিচ। তারপর পুরী সি বিচে এসে একটা সুন্দর সূর্যাস্ত দেখে পৌঁছে যান রুমে। তবে আমাদের যে হোটেল ছিল, হোটেলের নাম হচ্ছে পুরী গেস্ট হাউস। এখানে কিন্তু তোমরা সব থেকে কম বাজেটের মধ্যে রুম তোমরা পেয়ে যাচ্ছ। স্বর্গদ্বার থেকে হাঁটা পথ মাত্র 7 থেকে 8 মিনিট সবজি বাজারের কাছে। নমস্কার। আমাদের পুরী গেস্ট হাউসে এখন আপাতত আমরা 10টা রুম রেখেছি। আপনি ঝাঁ চকচকে রুম পাবেন, ঝাঁ চকচকে বাথরুম পাবেন এবং তার সাথে টিভি, ওয়াইফাই এবং মেডিকেল ফ্রি সম্পূর্ণ এটা আপনারা পাবেন। এবং আমার এখান থেকে ট্রাভেলের জন্য এবং পুজোর জন্য সমস্ত পরিষেবা পাবেন এবং সমস্ত পরিষেবাটাই অত্যন্ত ভালোভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি সবাইকে। আপনারাও পাবেন। আপনারা এসে আমি বলবো একবার পুরী গেস্ট হাউসে আসুন, দেখুন পরিষেবা কি পান, তারপর আপনারা সেইটা অন্তত মানুষকে বলুন আমরা এটা চাই। নমস্কার। 1430 টাকায় তোমরা পুরী গেস্ট হাউসে এসি রুম তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। সকাল সকাল রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন, চলে আসুন স্বর্গদ্বার সি বিচের একদম সামনে। এখান থেকে একটা অটো রিজার্ভ করে রওনা দিন মন্দির দর্শনের জন্য। তবে অটোওয়ালা কিন্তু আপনাদেরকে এই জনি মুন্ডিয়া চকের সামনেই নামিয়ে দেবে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে নেমে সোজায় হাঁটবেন মন্দিরের সামনে এসে প্রথমেই যেটা আপনাদের কাজ হবে, যে কোনো একটা দোকান থেকে মোবাইল, ছাতা, ব্যাগ সমস্ত কিছু জমা রেখে আগে ভাগে আপনারা মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়ুন। তারপর ভক্তদের ভিড়ের মধ্যে দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে ভোগ প্রসাদ খেয়ে আবারও কিন্তু সেই দোকান থেকে মোবাইল, ব্যাগ, ছাতা সংগ্রহ করে বাড়ির কেনাকাটা করে রওনা দিন অটো ধরে আবারও কিন্তু রুমের দিকে। দেখো এখানে অনেক রকম খাজা রয়েছে। কীরকম কি প্রাইস রয়েছে? প্রাইস হচ্ছে 120 টাকা, 140 টাকা, ঘিয়ের মজা আছে 240 টাকা, 120, 140, ঘিয়ের আছে 240 টাকা। তোমরা কিন্তু এখান থেকে অসংখ্য খাজা পেয়ে যাবে। এই হচ্ছে সব, দেখে নাও পরপর আরও কিন্তু দোকান রয়েছে। দর্শন করে নিয়েছি, দর্শনও কমপ্লিট হয়ে গেছে আর সঙ্গে প্রসাদও নিয়ে নিয়েছি। যাচ্ছি রুমের দিকে। বেশ সুন্দরভাবে দর্শন করেছি, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেগে গেছে। ভোগ প্রসাদও খেয়েছি, তো সব মিলিয়ে দারুণ হয়েছে। তো চলো এবার রুমের দিকে রওনা দেবো। জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য কিন্তু সকাল সকাল আপনাদেরকে আসতে হবে, কারণ এখানে কিন্তু অনেক লাইন পড়ে যাচ্ছে। তো যতটা পারবেন সকাল সকাল এসে লাইন দিয়ে কিন্তু জগন্নাথ দেবের দর্শন আপনারা করে নেবেন। মন্দির থেকে অটো করেছিলাম, অটো আমাদেরকে নামিয়ে দিল একদম কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে এইখানটাই। আমরা এবার চলে যাব রুমের দিকে, আর আমাদের রুমটা কিন্তু এইদিকেই যাচ্ছে। তো চলো রুমের দিকে যাওয়া যাক। তবে রুমে পৌঁছানোর পর রুমে কিছুক্ষণ রেস্ট নেবার পর দুপুরের খাবারটা একটা ভালো বাঙালি রেস্টুরেন্ট থেকে সেরে ফেলুন। তবে আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম স্বর্গদ্বারের একদম পাশে 13 পার্বণ রেস্টুরেন্ট, আর এই হচ্ছে এনাদের রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্স। আর এদের যদি খাওয়া দাওয়ার কথা বলি, আর এই হচ্ছে এনাদের মেনু লিস্ট, আপনাদের একবার পজ করে দেখে নিতে পারেন। তবে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে রুই থালি আর কাতলা থালি। এখানে রাইস, এটা হচ্ছে ডাল, এই হচ্ছে একটা রুই মাছের বড় সাইজের একটা পিস। এখানে রয়েছে কিন্তু এখানে রয়েছে পোস্ত, আর এখানটায় রয়েছে কিন্তু একটা শুক্তোর তরকারি বেশ সুন্দর, আর এখানটায় রয়েছে চাটনি, আর এখানটায় রয়েছে কিন্তু পাঁপড়। তো সব শুদ্ধ বেশ সুন্দর, দারুণ। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে গুটি গুটি পায়ে রওনা দিন রুমের দিকে। তারপর দুপুরের ভাত ঘুমটা সেরে সঙ্গে সঙ্গে চলে আসুন স্বর্গদ্বার সি বিচে। সময় 6টা বেজে 40 মিনিট। এই মুহূর্তে চলে এসেছি পুরী
একদম সি বিচের সামনে, পুরীর সি বিচের সামনে। আর পুরীর সি বিচের সামনে আসা মাত্রই এখানকার সৌন্দর্য কিন্তু আলাদাভাবেই চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে লাইটে ঝলমল করে উঠেছে, তার সাথেই কিন্তু দু সাইডে বিভিন্ন রকমের দোকানপাট। একদমটাই ঠিকই শুনেছেন, পুরীর সমুদ্র সৈকত বা পুরীর সি বিচ রাত্রেবেলায় কিন্তু এক আলাদাই মাত্রা পায়, কারণ চারিদিকে দোকানপাট, তার সাথে কিন্তু আলো ঝলমলে সি বিচ। বিভিন্ন মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় জমিয়েছেন সি বিচের ধারে। আর চারিপাশে কেনাকাটার তো কোনো ব্যাপারই নেই, যেদিকে ঢুকবেন সেদিকেই শুধু দোকান আর দোকান। আর এই হচ্ছে রীতিমধ্যে এখন সমুদ্র সৈকতের ধারে বা সি বিচের ধারে এই হচ্ছে মানুষের ঢল। তারপর সি বিচের ধারে এসে বাড়ির জন্য কিছু টুকটাক কেনাকাটা করে, এছাড়াও বিভিন্ন রকম মাছেরও অপশন রয়েছে, তোমরা টেস্ট করতে পারো। বিভিন্ন রকমের কিন্তু চারিদিকে স্ট্রিট ফুডের দোকান রয়েছে। তারপর প্রিয় মানুষের সঙ্গে সি বিচের ধারে এসে সুন্দর সি বিচকে উপভোগ করে তারপর কিন্তু তোমরা রওনা দিতে পারো রুমের দিকে। তবে সকাল সকাল চলে আসাই ভালো, কারণ পরের দিন বেরোতে হবে সাইট সিনের জন্য। তারপর সকাল সকাল রুমে এসে ঘুমিয়ে পড়ুন, তারপরের দিন সকাল সকাল আপনারা বেরিয়ে পড়ুন সাইট সিনের জন্য। তবে দ্বিতীয় দিন সাইট সিন করে আসার পর যদি আপনাদের মনে হয় আমরা রাতেই ফিরে যাব, তাহলে রাতে যেই ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করলাম। আর যদি মনে হয় যে না আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছি, তাহলে চাইলে তোমরা সকাল 10টার ট্রেন আছে, সেই ট্রেন ধরেও তোমরা কিন্তু হাওড়া স্টেশন পৌঁছাতে পারো। তবে তোমরা যদি রাত্রে 8:15 বা 8:20 যে ট্রেন আছে সেই ট্রেনটা যদি তোমরা ধরতে পারো, তাহলে কিন্তু তার পরের দিনই সকাল সকাল তোমরা পৌঁছে যাচ্ছ কিন্তু হাওড়া স্টেশন। তবে কিন্তু একদমই আমি বলবো তোমরা সকাল সকাল পৌঁছে যাচ্ছ ঘর। এরপরে কিন্তু তোমাদের 2 রাত 3 দিনের যে ট্যুর, সেই ট্যুর কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। তবে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পরের পর্বে আপনাদেরকে কিছু কম বাজেটের মধ্যে পুরীতে হোটেলের সন্ধান দেব। এছাড়াও আমার পুরী থেকে ফেরার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব, বা পুরী থেকে ফেরার কোন কোন ট্রেনে আপনারা আসতে পারবেন। চলুন দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট পর্বে।